3টা বিমান দিয়ে আমাদের বিমান বাহিনী শুরু হয়েছিল, সেখান থেকে আজকে আমাদের বিমানের ফ্লিটটা অনেক বড়। দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা দায়িত্বরত আছি এবং সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করলাম, বর্তমানে কিভাবে আপনারা দেশকে বিশ্বের কাছে নিয়ে যাচ্ছেন, দেশের সেবা করছেন, সেই সাথে আধুনিকায়নও হয়ে গেছে সবগুলো বাহিনীতে। আমরা দেখতে পাই সংবাদ মাধ্যমে বিশেষ সময়, আমরা জানি যে ডুবোজাহাজ আছে আমাদের, আমরা জানি আধুনিক যুদ্ধ বিমান রয়েছে, পদাতিক বাহিনীও সেইভাবে সজ্জিত হয়েছে। সেই জায়গাগুলো একটু আমাদের বলেন, এবং নারী সদস্য হিসেবে আপনারা আসলে বাড়তি কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করেন কিনা, কিংবা ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য যদি কোনো আপনাদের কোনো মেসেজ থাকে। উইং কমান্ডার লুৎফুন নাহার, আপনার কাছে। ধন্যবাদ। আসলে আপনি যেটা বললেন যে প্রত্যেকটা বাহিনী কিন্তু ধীরে ধীরে উন্নতি করে এবং ধীরে ধীরে তারা বিভিন্ন আইটেম দিয়ে তারা নিজেদের রিচ করে, তাদের ইনভেন্টরিটাকে স্ট্রং করে। যেমন আমাদের যে বিমানগুলো দিয়ে, যে 3টা বিমান দিয়ে আমাদের বিমান বাহিনী শুরু হয়েছিল, সেখান থেকে আজকে আমাদের বিমানের ফ্লিটটা অনেক বড়। এখন আমরা কিন্তু অনেক আধুনিক যুদ্ধ জাহাজ, যেটা আপনি বললেন যে আধুনিক যুদ্ধ জাহাজ আমরা কিন্তু আমাদের ফ্লিটে অন্তর্ভুক্ত করেছি। এখন এই আধুনিক যুদ্ধ জাহাজের মধ্যে ফাইটার বিমান আছে, ট্রেইনার এয়ারক্রাফট আছে। আমি জার্মানি থেকে গ্রোভ নিয়ে এসেছি কিছুদিন আগে আমাদের। তারপরে হচ্ছে আমাদের রাশিয়ান ইয়াক আছে, যেটা দিয়ে আমাদের ফাইটার বিমান হিসেবে আমরা নেই। তারপর জেট ট্রেইনার আছে K-8, তারপরে আমাদের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আছে, যেটা আমাদের C-130। তারপরে হচ্ছে আমাদের মেরিটাইম এয়ারক্রাফট আছে, এয়ারক্রাফট যেগুলো দিয়ে আমরা আমাদের সমুদ্র সীমাকেও কিন্তু আমরা পাহারা দিচ্ছি এবং আমাদের সমুদ্র সীমাতে যখন যেটা প্রয়োজন হচ্ছে আমরা সেটা সহায়তা করছি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এছাড়াও আমাদের র্যাডারগুলো, যেটা আমাদের জানেন আপনারা যে প্রচুর ইম্পর্ট্যান্ট একটা বিষয়, শুধু যুদ্ধ জাহাজ না, আমাদের র্যাডারের মাধ্যমে আমাদের শত্রুর এয়ারক্রাফট আমাদেরকে আক্রমণ করছে কিনা সেই আক্রমণের জন্য আমাদের অত্যাধুনিক র্যাডার সংযোজিত হয়েছে। 2টি অত্যাধুনিক র্যাডার আমরা রিসেন্টলি সংযোজন করেছি এবং আমাদের এছাড়াও আমাদের ইউএভি রয়েছে, যেটার মাধ্যমে আমরা আমার ঢাকাতে বসে আমি দেখতে পাচ্ছি কক্সেস বাজারে বা ওই এলাকাগুলোতে কি হচ্ছে, কিভাবে কোনো কিছু কি আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। যেমন যখন লাস্ট বন্যাটা হলো তখনও কিন্তু আমরা ইউএভির অনেক সহায়তা পেয়েছি। আমরা ইভেন বিভিন্ন হিলি অপারেশনগুলোতে এটা কিন্তু একটা সম্যক আমাদেরকে ফলাফল প্রদান করেছে ইউএভি। অনেক ধন্যবাদ। আমার আলোচনার সময় কম, তো উইং কমান্ডার লুৎফুন নাহার, মানে নারী সদস্য হিসেবে যদি আপনার অভিজ্ঞতাটা একটু বলতেন। আসলে নারী সদস্য হিসেবে আমরা বিমান বাহিনীতে 2000 সালে কমিশন পাই। 2000 সালে আমরা পাইওনিয়ার হিসেবে বিমান বাহিনীতে আমরা যোগদান করি। তো আমাদের এখন পর্যন্ত টোটাল 269 জন কর্মরত কর্মকর্তা আছেন এবং 136 জন বিমান সেনা, মহিলা বিমান সেনা কর্মরত আছেন। আমাদেরকে আসলে তেমন চ্যালেঞ্জ যেটা মোকাবেলা করতে হয়নি তা বলবো না, অবশ্যই হয়েছে, বাট সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আমরা সবসময় বিমান বাহিনী অ্যাজ এ অর্গানাইজেশন আমরা সবসময় তার প্রপার সাপোর্ট পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা আজকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় SSF, বিজিবি, র্যাব, তারপরে হচ্ছে আমাদের স্টাফ কলেজ, ISSB, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু কর্মরত আছি। দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা দায়িত্বরত আছি এবং সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। অনেক ধন্যবাদ উইং কমান্ডার লুৎফুন নাহার।